শ্যামবাজারে শশীবাবু শশা খেত সকালে। Maybe I'm weak, but it took half a year to get over you. Or maybe I'm good at pretending that I moved on. I know that we got a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Oh, hi. ফাইনালি গাইস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি নাচছিলাম কেন এটাই ভাবছো, রাইট? তো আজকে একটা হেভি জায়গায় যাব, নামটাও খুব অন্যরকম, তো এই জন্য একটু নাচছিলাম বাই দ্য ওয়ে। তো জায়গাটার নাম হচ্ছে শ্যামবাজারের ওখানে একটা শশীবাবু ক্যাফে বলে একটা আছে, তো ওই ক্যাফেটাতে আমি যাব। তাই আমার ওই গানটা মনে পড়ে গেল দেবের, যেটা তোমরা নিশ্চয়ই আগে শুনেছো নাচটার সাথে। তো যাই হোক, শ্যামবাজারের ওখানে শশীবাবুর ক্যাফে। তো পুরো লোকেশনটা আমি তো ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল তো দিয়ে দেবো। তো ওখানে যাব বন্ধুরা মিলে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা যাই, তো প্রত্যেকজন যাব, ওখানে যাব, পুরো মজা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ, আজ মজা হতে চলেছে। তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছে হচ্ছে ভিডিও শুট করতে। এই এত বৃষ্টির ওয়েদারে এরকম একটা বাজে ওয়েদার, তার সাথে সাথে কত পুঞ্চুয়াল হয়ে গেছে। দেখো আমি এখন রোজ ভিডিও করতে যাচ্ছি গাইজ, তো তার জন্য কি করতে হবে, একটা সাবস্ক্রাইব করে দেবো। ওকে, তো ফাইনালি চলে এসছি হচ্ছে হাতিবাগান চত্বরটায়। তো হাতিবাগানের এলে এখানে যে এত জুয়েলারিজ দোকানগুলো থাকে, তোমরা তো জানো, যারা মেয়েরা আছে তারা স্পেশালি ভালো করে জানো, এত দুল থাকে এখানে, দুলগুলো একটু কিনতে ইচ্ছা করে। আর অনেক কিছু কসমেটিক্স দোকানগুলোও আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে, শাড়ি দিয়ে এখানে আছে বিভিন্ন রকম। তো ফাইনালি এরই এতগুলো দোকানের মধ্যে আমার একটা সুন্দর দোকান পছন্দ হলো, যেখানে প্রচুর পরিমাণে দুল ছিল। তো আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুল বাচ্ছি, কোন দুলটা ছেড়ে কোন দুলটা নেব আমি বুঝতে পারছি না। তো ফাইনালি এখানে সব কিছু দুল দেখার পর আমার ফাইনালি দুটো দুল পছন্দ হলো প্রথমে। তো এটার মধ্যে আমি কনফিউজ ছিলাম, এটা নিলাম ফাইনালি, অ্যান্ড আর একটা দুল ছিল এটা নিলাম। তারপরে আমার একটা নতুনত্ব দুল যেটা আমার খুব চোখে পড়লো, সেটা হচ্ছে এই দুলটা। মানে এই একটা দুল পরলে পুরো কানটা জাস্ট সুন্দর করে কভার করে দেবে। তো এর মধ্যে আমার এই গোলাপ ফুল না, জাস্ট ফুলের ছোট্ট ছোট্ট পাপড়ি করে সুন্দর করে কানটাকে কভার করে নিচ্ছে। জাস্ট দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিরম লাগছে। তো ফাইনালি একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে গাইজ আমাকে। ফাইনালি গাইজ যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আমার হাতে একটা ফোন আছে, একটা হাতে আমার ম্যাপ আছে। ফাইনালি গাইজ চলে এসেছি হচ্ছে শ্যামবাজারের শশীবাবুর ক্যাফে। বেশ বাইরেটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে, এখানে একটা সুন্দর গলি। এই যে হাতিবাগান দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা ঠিক হাতিবাগানের আরসালান যে রেস্টুরেন্টটা আছে তার ঠিক অপোজিটের গলিটাই হচ্ছে শ্যামবাজারের শশীবাবুর ক্যাফে। ফাইনালি হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি, আর এটা হচ্ছে মেনু কার্ড। এই মেনু কার্ডে অনেক রকমের আইটেমস ছিল, জাস্ট দেখে নাও একটু পজ করে ভিডিওটা। প্রচুর পরিমাণে আইটেম, আর এখানে প্রত্যেকটা খাবারের খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, জাস্ট 200 টাকার মধ্যে 90% খাবারের সব কিছু। ওখান থেকে আমরা মোটামুটি একটা কফি আর একটা চা নিয়েছি। আমি আপাতত চাটা টেস্ট করছি, এটার দাম হচ্ছে 20 টাকা। আর এটা জাস্ট খেয়ে আমার মাথাটা ছেড়ে গেল, জাস্ট অসাধারণ খেতে। আর কফিটার দাম ছিল হচ্ছে তোমার 30 টাকা নাগাদ, 30 টাকা মতো বেসিক্যালি। তো কফিটাও কিন্তু খুবই সুন্দর খেতে, খুবই রিফ্রেশিং। তো তারপরে চলে এসলো আমাদের কাছে স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ। এখানে এই নৌকোর মতন শেপ করে, আর আমি নৌকোর পাল ভেঙে দিলাম গাইস। এখানে ক্যাপসিকাম, চিকেন, গাজর দিয়ে বেশ ভালো খেতে ছিল। আর তার সাথে সাথে এরকম আলু ভাজা, অ্যান্ড তার সাথে একটা সস ডিপ ছিল। আর এটার প্রাইস মোটামুটি ওই 130 টাকা মতন ছিল। অ্যান্ড এটাও কিন্তু গাইস সিরিয়াসলি খুব ভালো খেতে। আর তারপর চলে এলো হচ্ছে আমাদের তন্দুরি মোমো। এটাও 5 পিস মতন, আই গেস, হ্যাঁ 5 পিসই ছিল। অ্যান্ড 5 পিসের সাথে সাথে এরকম চিজি একটা ওপরে এটা
একটা ফ্লেভারফুল একটা ডিশ ছিল যেটা খুবই সুন্দর খেতে ছিল। অ্যান্ড মোমোর স্টাফিংয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন ছিল। আমি এটা তুলে দেখাতে পারছি না যেহেতু এটা একদম বেক করা ভেতর থেকে। তো এই যে দেখো পড়ে যাচ্ছে গাইজ, এটা জাস্ট মারাত্মক খেতে ছিল। অ্যান্ড 5 পিস, আর এটার দাম ছিল মোটামুটি এই 150 টাকা মতো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা বাড়ি এসে শেষ করছি, তার কারণ হচ্ছে বিরাট জোর বৃষ্টি পড়ছিল গাইজ। মানে জাস্ট ক্যাফেটা জাস্ট একটা রাস্তার ওপর, তো এবার ব্যাপারটা কি হচ্ছে, আমরা যদি রাস্তার বাইরে বেরোই, মানে ক্যাফেটার বাইরে থেকে বেরোই, রাস্তার বাইরে আর কোথায় যাবো, যাই হোক ক্যাফেটার বাইরে বেরিয়ে, আর ওটা পুরোপুরি মেন রাস্তা যে দেখালাম প্রথমে ভিডিওটায়, যে একটা গলি যাচ্ছে, ওই গলিটার ঠিক ওপরেই। তো ঠিক রাস্তা মানে ওখান থেকে রাস্তাটায় বেরিয়েছি, তখন জমিয়ে বৃষ্টি এলো, তাই বেরিয়ে ভিডিওটা করতে পারিনি। তো বাড়ি এসে এখানে তোমাদের সাথে আমি এন্ডিং শেয়ারটা পাঠ করছি। তো ওখানে ক্যাফেটা বেশ ভালোই ছিল, পুরো ভিডিওটা দেখো। ওখানে ক্যাফেটাতে খুবই রিজনেবল প্রাইস, জাস্ট 20 টাকায় চা পাওয়া যায়। চাটা জাস্ট মারাত্মক খেতে ছিল। আর বাদ বাকি যে ফুডিংগুলো নিয়েছিলাম লাইক স্যান্ডউইচ, ওই তন্দুরি মোমো, তো এগুলো খুবই সুন্দর ছিল। তন্দুরি বেক মোমো, এগুলো খুবই সুন্দর ছিল আর খুবই জাস্ট রিজনেবল প্রাইস। মেনু কার্ড তো তোমাদের সাথে শেয়ার অলরেডি করেছি। তো যাই হোক গাইস, পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব করে দিও, আরও ভিডিও আসবে এরকম বর্ষাকাল, রোদ বৃষ্টি ঝড়ে আমি রোজ এখন ব্লগ করব, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি। তো টাটা, ভালো থেকো।